আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গত রোববার আমাদের সাথে ঘটে যাওয়া কিছু কারণবশত জঙ্গলের সেই রাতগুলি এর দ্বিতীয় পর্বটি প্রকাশ করা হই নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ থেকে ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের জন্য প্রত্যেকটি গল্প এবং বাস্তব নির্মিত ঘটনাগুলো পাবলিশ করা হবে। আমি বিদিশা, আপনাদের প্রিয় পেজ ভালোবাসার কষ্ট থেকে নিয়ে এলাম ভয়ঙ্কর অডিও সিরিজ জঙ্গলের সেই রাতগুলি এর দ্বিতীয় পর্ব। ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা যারা গল্পটি একা শুনছেন তাদের জন্য লাইটটা একটু নিভিয়ে দিন, আর অবশ্যই হেডফোন ব্যবহার করুন পুরো ঘটনাটি মন দিয়ে শোনার জন্য, কারণ আজকের পর্বটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে এবং এই বাস্তব নির্ভর ঘটনাটি আপনাকে শুধু শুনতে একা নয়, অনুভব করতেও বাধ্য করবে। হয়তো আপনিও নিজেকে আমাদের মাঝেই একজন হিসেবে খুঁজে পাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর এপিসোডটি। গত পর্বের একটু রিক্যাপ দিয়ে দিই। গত পর্বে সেই আত্মাটি আসার পর মায়া মাটিতে লুটিয়ে পড়েছিল। আজ সেখান থেকেই শুরু হবে হারিয়ে যাওয়া গ্রামের সত্য ঘটনাটা। চলুন উন্মোচন করা যাক একসঙ্গে। মায়া মাটিতে পড়ে আছে, ওর নিঃশ্বাস চলছে, কিন্তু অস্বাভাবিক ধীর গতিতে। মুখটা কেমন জানি ফ্যাকাশে, যেন শরীরে রক্ত শূন্য হয়ে গেছে। মায়া, এই মায়া, উঠ! দেব ওকে ঝাঁকাতে লাগলো, কোনো সাড়া নেই। তিথি প্রায় কেঁদেই ফেলল। তোদের বলেছিলাম না এখানে আসা একদমই উচিত হয়নি, কিন্তু তোরা আমার কথা শুনলি না। এখন কি করব আমরা? কেমনে বের হব? কেমনে কি করব? আমি চারপাশে তাকালাম। জঙ্গলটা আবার নিস্তব্ধ হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। শান্ত হ, আমি ধীরে বললাম। প্যানিক করলে কিছুই সলভ করতে পারবো না। অজয় তখনও চুপ করে দাঁড়িয়ে রইল। ওর চোখে মায়ার উপর যেন স্থির হয়ে গেছিল। হঠাৎ সে বলে উঠল, ওটা আবারও আসবে। আমি ওর দিকে তাকালাম। মানে? অজয় ধীরে ধীরে মাথা তুলল আর বলল, ও আমাদের ছেড়ে যাবে না। অজয়ের চোখে এক অদ্ভুত শূন্যতা। এক মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। দেব, মায়াকে উঠাতে সাহায্য কর। এটা প্রথমে আসতে বলাতে ও শুনতে পায়নি। দ্বিতীয়বার একটু চিল্লিয়েই বললাম, দেব, মায়াকে উঠাতে সাহায্য কর। আমরা দুইজনে মিলে মায়াকে তুলে বসালাম। ওর শরীরটা অস্বাভাবিক ঠান্ডা। ঠিক তখনই ঝোপের ভেতর কিছু একটা নড়ল। সবাই একসাথে থেমে গেলাম। কে কে ওখানে? দেব চিৎকার করল। কোনো উত্তর নেই, কিন্তু পাতার শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। তিথি ফিস ফিস করে বলল, ওটাই, আমি জানি, ওটাই। আমি বললাম, চুপ, আগে দেখে নি কে সে। ঠিক তখনই ঝোপ সরিয়ে একজন বেরিয়ে এলো। একজন বৃদ্ধ মানুষ, গায়ে ময়লা ধুতি, মুখে সাদা দাড়ি, কিন্তু তার চোখ কেমন অদ্ভুত এক তীক্ষ্ণতা। আমাদেরকে সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন এসেছো? দেব বলল, আপনি কে? লোকটা সরাসরি আমার দিকে তাকালো। যেটা দেখছো সেটা মানুষ না। আমার গলা শুকিয়ে গেল। তাহলে
ওটা কি? লোকটা হালকা হাসলো। এই জায়গাটা আগে একটা গ্রাম ছিল। তিথি বলল, এটা আমরা জানি। তারপর? লোকটা মাথা নাড়ালো। তোমরা গল্প জানো, সত্যিটা না। আমার ভেতরে কৌতূহল আর অস্বস্তি একসাথে কাজ করছিল। সত্যিটা কি? লোকটা একটু এগিয়ে এলো। এই গ্রামের মানুষেরা মারা যায়নি। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তাহলে? দেব জিজ্ঞাসা করলো। লোকটা ফিসফিস করে বলল, ওদের ডাকা হয়েছিল। আমার বুকের ভেতর ধক করে উঠল। ডাকা? একটা কণ্ঠ, যে কণ্ঠ সবাইকে নিজের দিকে টেনে নেয়। মানে এটা কি কোনোভাবে নিশির শব্দ বা নিশির ডাকা? এক এক করে সবাই চলে যায় যেভাবে। আমি অজান্তেই মায়ের দিকে তাকালাম। ঠিক তখনই মায়া হঠাৎ কেঁপে উঠল। ওর চোখ ধীরে ধীরে খুলে গেল, কিন্তু ওর দৃষ্টিটা স্বাভাবিক না। ও উঠে বসে চারপাশে তাকালো, যেন কাউকে খুঁজছে। ও কোথায় গেল? মায়া ফিসফিস করে বলল। আমি বললাম, কে? মায়া ধীরে আমার দিকে তাকালো। ও আমাকে ডাকছিল। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত ধারা নেমে গেল। বৃদ্ধ লোকটা হঠাৎ বলল, ওকে নিয়ে এখান থেকে চলে যাও এখনই। দেব বলল, কেন? লোকটা ধীরে পেছনে তাকালো। কারণ ও এখানে একা না। ঠিক তখনই মায়া হেসে উঠল, একটা ঠান্ডা অচেনা হাসি। আমি ধীরে বললাম, মায়া, তুই ঠিক আছিস তো? মায়া মাথা কাত করলো, তারপর বলল, আমার শরীর জমে গেল, কারণ ওর কণ্ঠ সাথে আর একটা কণ্ঠ মিশে আছে। দুটো গলা একসাথে কথা বলছে। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে আবার সেই কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু এবার একটা না, অনেকগুলো। তারপর চলবে। পরবর্তী পর্ব শুনতে হলে পোস্টটিতে আপনারা অনেকগুলো ভালোবাসা দিন, সাপোর্ট দিন, অন্ততপক্ষে 10টা লাইক এবং 15টা কমেন্ট করুন। আগামী পর্ব ইনশাল্লাহ বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে আপলোড হয়ে যাবে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।